নমস্কার আমার প্রিয় সকল দর্শকবৃন্দকে আমি আমার চ্যানেলে শুভেচ্ছা জানাই। প্রত্যেকে ভালো থাকবেন। আজকে দিনটা কেমন যাবে অর্থাৎ দৈনিক রাশিফল নিয়ে আজকে আলোচনা করব। আমি পরিতোষ দে, অ্যাস্ট্রোবাস্তু কনসালটেন্ট, আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করেছি। সকলেই আশীর্বাদ করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি যে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে যাতে নোটিফিকেশন পান সেই ব্যবস্থাটুকু করলে আমার মনে হয় ভালো হবে। আপনাদের সঙ্গে আমি একটা কন্ট্যাক্টে থাকতে পারবো এবং কথা দিচ্ছি যে আপনাদের অনেক এমন কিছু শেখাবো, এমন কিছু জানাবো যাতে অল্প খরচে এবং নিজস্ব প্রচেষ্টায় আপনারা আপনাদের দৈনিক জীবন ভালো করতে পারেন। অনেক কিছুই আছে, কোনো আবোল তাবোল ব্যাপার নয়, পরীক্ষিত সত্য কথাগুলোই বলবো। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলে আসি আগামীকাল কেমন যাবে। আগামীকাল হচ্ছে রবিবার, 5ই আষাঢ়, ইংরেজির 21শে জুলাই। এই দিনটি কেমন যাবে? মেষ রাশির আগামী দিনগুলো যেমন খারাপ আছে তেমনি আজকের দিনটাও খুব একটা উল্লেখযোগ্য কিছু নেই। আগামী দিনের কথা কেন বললাম, এখন বেশ কিছুদিন ধরে একটু খারাপ যাবে, তবে মাঝখানে একটুখানি ভালো যাবে। সেই সময়টা হচ্ছে 22 তারিখ থেকে 26 তারিখ। যদিও এটা দৈনিক রাশিফল বলছি, তবুও আমি বললাম যাতে করে মন না ভেঙে যায়। এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে শারীরিক দিকে নিজেকে নজর রাখতে হবে অর্থনৈতিক ব্যাপারে, যাতে করে কর্ম বিষয়ে নিজেকে একটু ভালো করে নিয়োজিত করা যায়। যারা কর্মহীনতায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটাই সাজেশন যে তারা খোঁজ করতে থাকুন, হারবেন না। মেষ রাশি হারতে জানে না। তাই বলছি, আপনাদের অর্থনৈতিক জীবন একটুখানি চাপানোতর থাকলেও মোটামুটি আপনাদেরকে সেই হিসাবে খরচ খরচা করতে হবে। এবারে চলে আসি পারিবারিক জীবন কিন্তু খুব একটা খারাপ নেই, আবার এমনও নয় যে আপনি তাদের কাছ থেকে খুব ভালো করে সহযোগিতা পাবেন, এরকম ব্যাপারটাও নয়, কিন্তু খারাপ না। যাদের সন্তানাদি আছে তাদের সন্তান নিয়ে চিন্তা থাকবে। যারা প্রেম করেন তাদের প্রেম সম্পর্কিত ব্যাপারে এগোতে পারেন, তবে সেটা কিন্তু বুঝে শুনেই এগোবেন। বিশেষ করে 1 আগস্টের পর থেকে তাদের ভালো যাবে, আগের থেকেই বলে রাখছি, কিন্তু সেটা কিছুদিনের জন্যে। বৈবাহিক জীবন কিন্তু মোটেই সুখকর নয়। ব্যবসায়িক দিক থেকে কোনোভাবে রিস্ক নিয়ে কোনো নতুন ব্যবসা করবেন না। যে ব্যবসা আছে সেই ব্যবসায় চলুন, কোনো নতুন কিছু ইনক্লুডও করবেন না। কর্মক্ষেত্রে কিন্তু একটা গোলযোগের ব্যাপার আছে এবং এই কর্মক্ষেত্রে আগামীকাল কোনোভাবে মানে কারোর সঙ্গে এই কর্ম নিয়ে কথাবার্তা বলা বা অর্থ দেওয়া, এই ব্যাপারগুলো থেকে একটু এড়িয়ে চলুন। জীবনে মেষ রাশি কখনো হারতে শেখেনি, সেই মনোভাবকে নিয়ে, সেই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু বুদ্ধিটাকে স্থির রাখতে হবে, মাথা গরম করলে চলবে না। এই ব্যাপারটাকে ঠিক রাখতে গেলে কি করতে হবে না, মেডিটেশন করতে হবে। বারবার একটা কথা বলি, যদি মেডিটেশন করেন তাহলে হচ্ছে গিয়ে আপনি আপনার মতন শক্তিধর কেউ হবে না। আপনার মানে শরীরের শক্তি এবং মনের শক্তি এক হয়ে আপনার জীবন কি হবে, সংঘর্ষপূর্ণ থেকে নিজেকে বাঁচাতে পারবেন, সফলতার দিকে এগোতে পারবেন। যাই হোক, ভালো থাকুন মেষ রাশির জাতক জাতিকারা। এবারে বৃষ রাশিতে আসি। যারা বৃষ রাশির জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে দিনটা মোটের উপর একটু ভালো। শারীরিক দিক থেকে কিছু না কিছু সমস্যা এলেও তা রিকভারি হয়ে যাবে। অর্থনৈতিক দিক থেকে একটু খারাপ থাকবে।
ব্যবসায়িক দিক মোটেই শুভ নয়, কিন্তু যারা নতুন ব্যবসা করবেন তারা প্ল্যানিং করতে পারেন, তারা এগোতে পারেন। যাদের কর্মক্ষেত্রের সমস্যা রয়েছে তারা এই সময়ে কর্মর ব্যাপার নিয়ে এগোন। কর্ম কিন্তু যোগ আছে, কর্ম কিন্তু ভালো হবে। তবে একটাই ব্যাপার, ঘুষ সংক্রান্ত ব্যাপার একদম না। কোনো কিছুর বিনিময়ে যদি কোনো কিছু করতে গেছেন তাহলে সেটা মোটের উপরে ভালো হবেই না। সন্তান যদি থাকে সেই সন্তানদেরকে নিয়ে কিন্তু চিন্তার ব্যাপার থাকবে। তাদের মন মানসিকতা এবং আপনার মন মানসিকতার সঙ্গে হবে না, খাপ খাবে না। তার কারণের জন্যে কী হবে, ঘরে একটু বিশৃঙ্খলা হতে পারে, সেই ব্যাপারটাকে মাথায় খেয়াল রাখবেন। আর যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে অর্থ আসবে, কিন্তু অর্থ এলেই যে আপনাকে খরচার দিকে এগোবেন সেটা না করে বরং সমঝে চলাটাই হচ্ছে গিয়ে বেটার। বৈবাহিক জীবন মোটেই ভালো না। তো সাবধানে থাকলে সব দলে সাবধানের মান নেই। তবুও একটা কথা বলবো, আপনারা মানে প্রতিদিন, মানে আজকে শুধু নয়, আজ এবং আগামীকাল দিলে তো খুবই ভালো হয়। একটি বেলপত্রের ওপর একটি চাল দিয়ে শিবের ওপর রেখে একটি তামার ঘটে জল নিয়ে গিয়ে শিবকে যদি অভিষেক করেন শিব মন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে, তাহলে অনেকটা শান্তি পাবেন এবং কর্ম ভালো হবে। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিন মোটেই শুভ নয়। বিশেষ করে মন মানসিকতার ব্যাপার নিয়ে একটু চাপানোতর থাকবে, মাকে নিয়ে চিন্তা থাকবে, কি করবেন কি করবেন না প্ল্যান করেও খুঁজে পাবেন না। বন্ধুদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। ভাইদের ক্ষেত্রে কিছু গোলযোগ থাকতে পারে, অর্থাৎ ভুল বোঝাবুঝি হতে পারে। ভুল বোঝাবুঝি প্রেমের ক্ষেত্রেও ঘটতে পারে। বৈবাহিক জীবন মোটামুটি। কর্মক্ষেত্রে খুব একটা ভালো আশাব্যঞ্জক কিছু নেই, বরং বিপদে পড়বেন এমন কাজ করবেন না কর্মক্ষেত্রের ব্যাপার নিয়ে, এটা বলা রইল। আর মোটামুটি এইরকমভাবে যদি আপনারা নিজেরা স্থির থেকে সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু জিতবেন, সফলতা পাবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের বিশেষ করে শারীরিক দিক, মানসিক দিক একটা অন্যরকম ব্যাপার থাকবে। নিজেই বুঝে উঠতে পারবেন না কি করলে ভালো হবে। তবে আর্থিক দিক কিন্তু আগের থেকে অনেক স্বাচ্ছন্দ্যময় হবে। যদি যাদের সন্তান থেকে থাকে আছে আর কি, তাদের ক্ষেত্রে সন্তান নিয়ে খুব একটা চিন্তার ব্যাপার নেই, ভালোই হবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটেই ভালো না। এবং বৈবাহিক জীবন কিন্তু কিছু মন্দ কিছু শুভ, বেশিরভাগটা মন্দ আর কম শুভ হবে। কর্মক্ষেত্রে তো বলেই দিলাম যে কর্মক্ষেত্রে কিন্তু ভালো হবে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু এগোলে এখনই না, প্ল্যান করুন, যাচাই করুন, তারপরে নামবেন। চলে আসি এবারে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের আগামীকাল মোটামুটি কাটবে, চিন্তার উপর দিয়েই কাটবে আর কি। তার জীবনটা চিন্তার উপর দিয়েই চলছে এখন। হতাশাব্যঞ্জক, কোনো কিছু স্থিরকৃত কোনো কিছু হচ্ছে না। আর্থিক দিক থেকে দুর্বলতা আছে। বিশেষ করে এই কথাগুলো বলছি যারা আর্থিক সমস্যায় ভুগছেন, পার্মানেন্ট কোনো কাজ করেন না, এরকম ক্ষেত্রে কিন্তু গণ্ডগোল গোলযোগ আছে। প্রেমের ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে কিন্তু দিনটা মোটেই শুভ নয়। আর বৈবাহিক জীবনের ক্ষেত্রে তো কোনো মতেই ভালো যাবে না। ঠিক আছে, কর্মক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ আছে, আপনারা সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন। আর যেটা হচ্ছে গিয়ে যে মাথা ঠান্ডা রাখতে হবে, মেডিটেশন করতে হবে, নিজের এমন কোনো কথা, নিজের গোপন কথা কাউকে ফাঁস করা চলবে না। সব সময়ের অপেক্ষা করুন, আপনার দিন ভালো আসবে। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের সময় মোটেই ভালো না।
মনের অসন্তোষ দানা বেঁধে থাকবে। আর্থিক দিক মধ্যম শুভ, বিশেষ করে 1 আগস্টের পর থেকে একটু ভালো যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু মোটেই সুখকর নয়, বরং লোকসানের ব্যাপারটা বেশি করে যাবে। কোনো নতুন ব্যবসা বা কোনো নতুন কিছু করবেন না, বরং যদি পারেন কারোর আন্ডারে এই সময় কাজ করুন বা নতুন কিছু শেখার চেষ্টা করুন, এতে ভালো হবে। আর যারা কর্ম নিয়ে এগোতে চাইছেন তাদের কর্ম নিয়ে এগোতে পারেন, কর্ম হবে, এটা গ্যারান্টেড, কিন্তু সঠিক জায়গাতে এগোবেন, এটাই আমার বলা। কারণ লগ্নে অর্থাৎ চন্দ্র যেখানে বসে আছে সেটাকে যদি লগ্ন ধরা হয় গোচরকালে, সেই জায়গায় রবি এবং শুক্র দুটি বিরুদ্ধ গ্রহ বসে আছে, তার জন্য এই কথাগুলো বললাম। এবারে চলে আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক মোটেই শুভকর নয়, বরং একটু শারীরিক দিকে গোলযোগ থাকবে। আর্থিক দিক থেকে মোটের উপরে ভালো থাকবে, পারিবারিক দিকও শোষো। আর যেটা হচ্ছে গিয়ে জীবনে চলার পথে একটু হোঁচট খেতে হবে, অনেকে ভুল বুঝবে এই সময়, সেই ব্যাপারে আপনার মাথা না ঘামানোই ভালো, নিজের কাজ নিজে করুন। যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা এই সময় ব্যবসা করবেন না, বরং অন্যের আন্ডারে যদি কাজ করার মতন মানসিকতা থাকে করুন, নাহলে নিজস্ব কিছু এমন কিছু করুন যাতে করে সেখানে পয়সা বেশি লস না হয়, সেই জায়গায় অল্প পয়সার খাটিয়ে কিছু করা, পরিশ্রম দিন, পরিশ্রম দিয়ে এই ব্যাপারটাকে সাল্টে নিন। প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটেই ভালো না, আগেই বলেছি, বৈবাহিক জীবন ভালো না। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির শারীরিক দিক ভালো হলেও মানসিক দিক থেকে কিন্তু খুব একটা ভালো হবে না, এটা একদম গ্যারান্টেড। এবং বর্তমান সময়ে এই ধনুরাশির কিন্তু মোটেই শুভ যাচ্ছে না। যারা পার্মানেন্ট মানে গভর্নমেন্ট সার্ভিসও করেন তাদের ক্ষেত্রেও কোনো না কিছুভাবে হ্যাপা, কোনো সমস্যা এসব চলবে, বা কোনো কিছু এমন কিছু ব্যাপার নিয়ে চিন্তা করবে যার দ্বারা তার সময়টা বাজেভাবে মানে কেটে যাবে, অর্থাৎ একটা চাপ থাকবেই। অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু টালমাটাল থাকবে, অর্থাৎ আয়ের থেকে ব্যয় বেশি হওয়ার একটা ব্যাপার থাকবে, চঞ্চলতা থাকবে জীবনে। প্রেমের ক্ষেত্রে এই সময়তে একদম বলা চলে যে মুখটা ঘুরিয়ে থাকুন, ওই দিক নিয়ে চিন্তা ভাবনা করবেন না, যা করছেন কাজ সেই কাজকে নিয়ে থাকুন। সময় যখন আসবে তখন দেখবেন সময় আপনাকে ব্যবস্থা করে দেবে। কর্মক্ষেত্রে মোটামুটি শুভ, বিশেষ করে যারা গভর্নমেন্ট সার্ভিস করেন তাদের ক্ষেত্রে ভালো, এবং যারা প্রাইভেট সার্ভিস করতে মানে চাইছেন বা পাচ্ছেন তারা কিন্তু একটু দেখে শুনে এগোবেন। বৈবাহিক জীবন মোটেই ভালো না। প্রেমের ক্ষেত্রে তো পা ফসকে কিছু ঘটনা ঘটার ব্যাপার থাকতে পারে, সেই থেকে সাবধানে থাকবেন, এটাই আমার আপনাদেরকে নির্দেশ দেওয়া। এবারে চলে আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের মানসিক স্থিরতার অভাব আছে, সন্দেহপ্রবণ মন হবে, জীবনে চলার পথে বারবার হোঁচট খাওয়ার ব্যাপারটা আপনাদের সামনে চলে আসবে। অর্থনৈতিক ক্ষেত্রে কোনো রকমভাবে চলে যাবে, কোনো খারাপের ব্যাপার নেই, তবে যতটা আশা করবেন ততটা পাবেন না। সন্তানের ক্ষেত্রে মোটামুটি একটা আস্থামূলক জায়গা আছে, সেই জায়গাটা ভালো হবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে একদমই ভালো না। আর বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু একটু দেখে শুনে বুঝে শুনে চলতে হবে। ইগো প্রবলেম যদি দূরে হাঁটাতে পারেন এবং তর্ক না করেন তাহলে কিন্তু আপনাদের এই দাম্পত্য জীবন আগামী দিনেও ভালো চলবে এবং আজকেও ভালো চলবে। এবারে চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে মানসিক অবস্থা একটু মানে বর্তমান সময়ে মিলবে না, নিজের কথা অনুযায়ী নিজের চলা
যে চলছিলেন সেই চলার গতিটা কিন্তু অনেকটা স্লথ হয়ে যেতে পারে, অনেক হোঁচট খাওয়ার ব্যাপার আসতে পারে, তবে আপনি দমে যাওয়ার পাত্র নন। আপনার অর্থের অভাব হবে না, কিন্তু অর্থ খরচের ব্যাপারটা কিন্তু এই সময় একটু বেশি আছে। সেই দিকটাতে যদি চিন্তা ভাবনা করে কাজ করেন, আমার মনে হয় আজকের দিনটা যেমন ভালো হবে, আগামীটাও ভালো হবে। কারণ আজকে যা করবেন আগামীতে তার ফল পাবেন, সেই ব্যাপারটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। সন্তানের ক্ষেত্রে মোটামুটি শুভ, কিন্তু প্রেমের ক্ষেত্রে মোটেই শুভ নয়। বৈবাহিক জীবন কিছুটা শুভ আর বেশিরভাগটাই অশুভ। যারা নতুন ব্যবসা করবেন চিন্তা করেছেন এগোতে পারেন, কিন্তু একটু ধীর স্থিরভাবে অল্প স্বল্প করে এগোতে পারেন। এই হচ্ছে গিয়ে আমার আপনাদেরকে সাজেশন। চলে আসি এবারে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের সময়টা মোটেই ভালো যাচ্ছে না, কারণ রাশিতে রাহু বসে আছে এবং বিরুদ্ধ জায়গায় বসে আছে, যার কারণের জন্যে আপনাদের মানসিক স্থিরতা থাকবে না, কল্পনার জগতে ভেসে বেড়াবেন, অনেক কিছু চিন্তা ভাবনা করবেন, কিন্তু তার সারবত্তা বাস্তব জীবনে থাকবে না। অর্থনৈতিক থেকে মোটামুটি ঠিকই থাকবে, খুব ভালো না হলেও খুব খারাপ হবে না। সন্তানের ক্ষেত্রে যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে বলছি, তাদের কিন্তু একটু নজরে রাখা উচিত, সমস্ত ব্যাপারটার সন্তানের দেখভালটা ভালো করা উচিত। জীবনে অনেক ধাক্কা আসবে এই সময়, অনেক রকম কথা শুনতে পাবেন, রাগ করবেন না, ক্রোধ আসবে, অনেক রকম মনোভাব হবে, সেগুলোর থেকে বিরত রাখার চেষ্টা করুন। রাহুর মন্ত্র জপ করা চেষ্টা করুন, চন্দ্রের মন্ত্র জপ করা চেষ্টা করুন, যাতে করে আপনি মেডিটেশন মাধ্যম দিয়ে আপনার মানসিকতা স্থির থাকে। যারা মেডিটেশন না জানেন তারা শিখে নেবেন, যারা শিখতে এখনও মানে শিখে প্র্যাকটিস করছেন তাদেরকে বলবো তাদের অতটা কষ্ট কিন্তু হবে না। এবারে সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন কিন্তু এদের মোটামুটি। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, তবে রিস্ক একটু কিন্তু আছে, যেটা হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রে। এই কর্মক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নেই। ব্যবসা নতুন করতে যাবেন না, প্রেম নতুন করতে যাবেন না, যেটা আছে যদি কারোর থেকে থাকে সেটাকে নিয়ে থাকুন, আনন্দের সঙ্গে থাকুন, মনোমালিন্য হবে কাজ এমন করবেন না, কটু কথা বলবেন না। যেখানেও ঘরে বাইরে সমস্ত জায়গাতে আপনারা প্রত্যেককেই বলছি শিবের পুজো করুন 2 দিন, রবিবার, এই মাসটায় তো পুজো করা যায়, তবে এই রবিবার সোমবার কিন্তু মহা শুভ দিন। আপনারা একটি বেলপত্র নেবেন, যে বেলপত্রটা কোনো রকম ছিদ্র বা খারাপ কিছু থাকবে না, তার উপরে একটি অখণ্ডিত চাল নিয়ে শিব মন্দিরে যাবেন এবং সঙ্গে একটি তামার পাত্রে 1 ঘটি জল নিয়ে যাবেন, গিয়ে শিবের নাম করতে করতে, মন্ত্র জপ করতে করতে, কি মন্ত্র জপ করবেন? শম্ভ সদাশিব, নট ওম নমঃ শিবায়, শম্ভ সদাশিব, এই মন্ত্র জপ করতে করতে তাকে আপনি অভিষেক করবেন এবং আপনার মনস্কামনা জানাবেন, তাতে আপনাদের সকল দুশ্চিন্তা দূর হবে, এটুকু আমি বলতে পারি। কারণ শিব মহাদেব কিন্তু অল্পতেই সন্তুষ্ট হন, কিন্তু সন্তুষ্ট করার পদ্ধতি যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন। আজ এই বলে আমি এই আজকের রাশিফল শেষ করছি। আগামী দিন আবার আসবো আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে যারা সাবস্ক্রাইব না করেছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সঙ্গে থাকুন। ভালো থাকবেন, নমস্কার।